কথাকে সুস্থ করতে নতুন পদক্ষেপ নিল অগ্নিব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ম্যান্ডিরা সবাই মিলে পার্টি করছে ঠিকই, কিন্তু অগ্নিবর একদমই সেই পার্টিতে থাকতে ভালো লাগে না। অগ্নিব তখন বলে, কি যে হচ্ছে বুঝতে পারছি না, মনের মধ্যে শান্তি নেই। কথা চলে যাওয়ার পর থেকেই মনের মধ্যে এমন কেন দোটানা দেখা দিয়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর প্র্যাডিরা বলে, কিরে এখানে কি করছিস, চল ব্রো আমরা একটু আনন্দ করি। কিন্তু অগ্নিব নিজের মতন সাইড হয়ে রয়েছে, আর কি করবে বুঝতে পারে না। তখন প্র্যাডি, স্যান্ডি সবাই বলে, বিগ ব্রোর মনটা কিন্তু খুব খারাপ, যাই হোক ওকে ডিস্টার্ব না করাটাই ভালো। ওকে ডিস্টার্ব করতে গেলে ওর মনও ভালো লাগবে না, আর আমাদেরও খুব একটা ভালো লাগবে না। তার থেকে নিজেদের মতো এনজয় করি, একটু পরেই বাড়ি চলে যাব। কিছুক্ষণ পরেই তখনই দেখা যায় অগ্নিবকে আর দেখতে পায় না। ম্যান্ডি তখন বলে, যা এভি কোথায় গেল, ওকে তো দেখছি না। আর ম্যান্ডির খুব চিন্তা হতে থাকে। তখন অন্যদিকে দেখা যায় প্রান্তিক ফোনে কথা বলতে থাকে কার্তিক গুন্ডার সাথে। কার্তিক গুন্ডা বলে, বলছিলাম কি গুরু, আমি এই উজ্জয়িনী বাড়িদের ওপর নজর রেখেছি। আরও একটা কথা আমি জানতে পেরেছি, এই বাড়িতে নাকি কোনো বড় কেউ নেই, ওরা দুজন মেয়ে এই বাড়িতেই রয়েছে। কথাটা শোনার পর প্রান্তিক তো আরও বেশি করে খুশি হয়ে যায় আর বলে, বাহ, এই খবরটা তো তুই আমাকে দারুণ দিয়েছিস, এই খবরটারই আমার দরকার ছিল। আমি এই খবরটা পেয়ে এতটাই খুশি, সেটা আর বলার কথা না। আর অন্যদিকে তখনই একটা কথাই বারবার করে প্রান্তিক ভাবে, উজ্জয়িনীকে কোনো ছেলের সাথে আমি থাকতে দেব না। ও কি ভেবেছে ও আমার হাত ছেড়ে অন্য কারোর হাত ধরবে? সেটা তো হতে পারে না। এরপরে কাজের মাসিকে বলে, আমার বাইকের চাবিটা কোথায়? এরপর বাইকের চাবি আর জুতোটা এনে দেয়, কিন্তু জুতোটা পালিশ করা ছিল না বলে প্রচণ্ড রেগে যায় প্রান্তিক। আর তখনই সেই মাসি জুতো পরিষ্কার করে দেবে বলে ঠিক করেছে, কিন্তু প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে সেই প্রান্তিক মাসির সাথে। মাসি খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার যদি নিজের পরিচয়ের কথা মনে থাকতো তাহলে হয়তো এরা আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না, কিন্তু আমার তো আজকাল কিছুই মনে পড়ে না, তাহলে আমি কি করেই বা সব কিছু জানবো। অন্যদিকে অগ্নিব একটা কথা বারবার ভাবে যে ঠাম্মি বলেছিল বড় বৌমাও নাকি বাড়ি ছেড়ে চলে গেছিল, তাকে বাধ্য করা হয়েছিল। অগ্নিব এই কথাটাই ভাবে যে মা, তোমাকে যারা বাড়ি থেকে বার করে দিয়েছে বা তোমাকে যারা বাধ্য করেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি তাদের মতো হতে চাই না গো, কখনোই তাদের মতো হতে চাই না। আমি কথাকে ফিরিয়ে আনতে চাই। হ্যাঁ কথা, আমি তোকে ফিরিয়ে আনবই। আমি জানি তুই গাছ ভালোবাসিস, তুই বলিস না গাছ তোর রিলেটিভ হয়, এই গাছটা নিয়ে আজকে আমি তোর কাছে যাব। এই যে গাছ দাদা, তুমি দেখো আমার মনস্কামনা যেন পূরণ হয়, আমি যেন কথাকে নিয়ে বাড়ি ফিরতে পারি। কথার এইভাবে দূরে দূরে থাকাটা আমি কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না। কথাকে আমি হারাতে দিতে পারবো না, ওকে ফিরিয়ে আনতেই হবে। এর মধ্যেই প্রান্তিক হুশ করে অগ্নিবর সামনে দিয়ে এত জোরে বাইক চালিয়ে যায়, অগ্নিবর হাত থেকে প্রায় গাছটা পড়ে গেছিল। আর তখন অগ্নিব বলে, এইসব কি পাবলিক রে বাবা, এত জোরে কেউ গাড়ি চালায়? এরপর গাছকে পাশের সিটে বসিয়েই গাছের সাথে কথা বলতে বলতেই যাচ্ছে কথাদের বাড়িতে। এদিকে কথা তো পুজো দিতে থাকে, অর্থাৎ তুলসী তলায় সন্ধে দিচ্ছিল, কিন্তু কথার মনটা একদমই ভালো লাগে না। কথা তখন ভাবে, মনটা এত অস্থির হচ্ছে কেন? এই বাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে, তার আগে একটু গোবর জলটা ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিই। এই বলেই চারিদিকে গোবর জল ছেটাতে শুরু করে, আর তারপরেই ভালো করে ধূপধুনো দেখাতে থাকে আর বলে, উজ্জয়িনীটাও তো এখনও ফিরল না, কি করছে কে জানে, এত চিন্তা হচ্ছে ওর জন্য, সে আর বলার কথা না। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না, আর মনের ভেতরে কেমন একটা খচখচ করছে। তখনই দেখা যায় প্রান্তিক চলে আসে। প্রান্তিকের পায়ের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় কথা। আর তখনই কথা যেহেতু পেছন ফিরেছিল ঘুমটা দিয়ে, চিনতে পারেনি প্রান্তিক, আর কথার মাথার পেছনেই আঘাত করে আর বলে, খুব চেয়েছিলে তাই না, অন্য ছেলের সাথে চলে যাবে, অন্য ছেলের হাত ধরবে, কি ভেবেছ আমি তোমাকে যেতে দেব? প্রান্তিক কখনো তোমাকে যেতে দেবে না। এখন দেখো কেমন উচিত শিক্ষা হয়েছে, এবার চলো আমার সাথে। আর ঠিক তখনই কথার অবস্থা খুবই খারাপ, আর অগ্নিবর গাড়িটা এসে তখন দাঁড়িয়েছে। গাড়ির আওয়াজ পেয়েই প্রান্তিক ভয় পেয়ে যায় আর বলে, এই মরেছে, এখন আবার কে আসলো? এই অবস্থায় যদি আমাকে দেখে নেয়, নিঘাত আমাকে পুলিশের কাছে পাঠিয়ে দেবে। না 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 না, এই রিস্ক নেওয়া যাবে না। তাড়াতাড়ি করে কথাকে ফেলে রেখেই তখনই চলে যাচ্ছিল, গাছে বেঁধে ব্রেসলেটটা ঝুলতে থাকে। আর এর মধ্যে অগ্নিব তো চলে আসে গাড়ি থেকে বেরিয়ে আর বলে, কথা কথা তোর কি হয়েছে? আর কথা অগ্নিবর সামনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কথাকে বারবার করে অগ্নিব ডাকতে থাকে আর মাথার পেছনে হাত দিয়ে দেখে অনেকটা আঘাত লেগেছে। এই অবস্থায় বাড়িতে তো রাখা যাবেই না, যেভাবেই হোক না কেন হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে কোলে করেই নিয়ে আসছে কথাকে, রাস্তা কেউ নেই, পুরো ফাঁকা, আর সেই অবস্থাতে গাড়িতে বসিয়ে দিয়েছে।
তখনই পাড়া প্রতিবেশীরা বলে, তুমি কথার বর না, মানে তপতির জামাই না? তুমি এত রাতে কি করছো এখানে, আর কথার এই অবস্থা কি করে হলো? তখনই অগ্নিব বলে, দেখুন আমার এত কথা বলার সময় নেই, আমাকে এখন কথাকে নিয়ে হসপিটালে যেতে হবে। এরপর কথাকে পাশের সিটে বসিয়ে ভালো করে সিট বেল্টটা বেঁধে দেয়, যাতে এই অবস্থায় কথা পড়ে না যায়। তারপরে গাড়ি চালাতে শুরু করে আর মনে মনে ভাবে, কথার এই অবস্থা কি করে হলো, কিছুই তো বুঝতে পারছি না। তার মধ্যে রাস্তায় জ্যাম লেগে গেছে। এর মধ্যেই ম্যান্ডি তো খেয়াল করেছে এবি নেই। তখনই ফোন করছে প্যাডিকে আর বলে, কথার কথার অনেক বড় বিপদ হয়েছে, কথাকে নিয়ে আমি এখন হসপিটালে যাচ্ছি। আর তখনই ফোনের নেটওয়ার্কটা চলে যায়, বাকি কথা একদমই শুনতে পারে না। আর তখন স্যান্ডি বলে, কী হয়েছে, কী হয়েছে, আমি তো বুঝতে পারছি না কিছু। তখন প্যাডি বলে, কথার কোনো একটা বিপদ হয়েছে, এইটুকু পর্যন্ত শুনলাম। আর ও এটাই বললো বিগ ব্রো হসপিটালে নিয়ে যাচ্ছে কথাকে। এই একটা কাজ করতো স্যান্ডি, এই কথাদের বাড়ির আশেপাশে ও যে হসপিটালটা আছে ওইটা বুক কর। যেভাবেই হোক কথাকে সুস্থ করতে হবে, ভালো বড়সড় বিপদ হয়েছে, না হলে বিগ ব্রো কখনো এমনটা করবে না। আর এর মধ্যে দেখা যায় স্যান্ডি তাড়াতাড়ি সেটাই করছে। আর ম্যান্ডি তখন বলে, আরে এসব কথার ছলচাতুরি, তোরা না সত্যি ওর কথা বিশ্বাস আর ভরসা করিস না, পুরোটা ফ্রড একটা। তখনই স্যান্ডি বলে, তোর মতো নাকি, তুই তো কথায় কথায় মিথ্যে কথা বলিস, স্লিপিং পিল খাওয়ার নাটক করিস, আবার বড় বড় কথা বলতে এসছে। এই শোন, মানুষের বিপদের দিনে একদম এসব উল্টোপাল্টা কথা বলবি না, বুঝেছিস? এরপরেই অগ্নিব তো নিয়ে চলে গেছে হসপিটালে কথাকে। তখন নার্স বলে, কি হয়েছে? এরপর অগ্নিব বলে, আমার আমার স্ত্রীর শরীরটা বড্ড খারাপ, ডাক্তারকে ডাকুন, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এমার্জেন্সি পেশেন্ট আছে। তখনই ডাক্তার চলে এসে বলে, কি হয়েছে পেশেন্টের? অগ্নিব বলে, দেখুন না, আমি বুঝতে পারছি না। তখন ডাক্তার দেখে বলে, এক্ষুনি অপারেশন করতে হবে, ওনার অবস্থা ভীষণই খারাপ, জানি না ওনাকে আমি কিভাবে বাঁচাবো, তবে দেখছি চেষ্টা করে, বলেই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই প্যাডিরা চলে এসেছে আর বলে, কিরে বিগ ব্রো কেমন আছে কথা? তখনই কথার অপারেশন চলছে এমনটাই বলে অগ্নিব আর বলে, আমি জানি না কি করে সব কিছু হয়ে গেল। এরপর প্যাডির ভাই বলে, আচ্ছা উজ্জয়িনী কোথাও, ওকে তো দেখছি না। তখনই অগ্নিব বলে, এই আমি তো এটা খেয়ালই করিনি, মাথা একদম কাজ করছিল না, উজ্জয়িনীকে আমি ওই বাড়িতে কিন্তু দেখিনি, কথার খোঁজ না পেয়ে তো সত্যি খুব চিন্তায় পড়ে যাবে, কি হবে এখন, আমি বরং যাচ্ছি। তখনই প্যাডি বলে, না না তুই ছেড়ে দে, তুই ভাইকে দিয়ে দে, ও যাবে। এরপর ভাই তো ওখান থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু চিন্তা বাড়তে থাকে অগ্নিবর আর বলে, অবস্থা খুব একটা ভালো না, কিছু একটা গন্ডগোল তো আছেই। এর মধ্যে ডাক্তার বেরিয়ে এসে বলে, এবি নেগেটিভের রক্ত লাগবে, ওনার অনেকটা রক্ত বেরিয়ে গেছে, আমাদের আর নেই, যা ছিল দিয়েছি, আপনি এক্ষুনি কিছু একটা করে জোগাড় করুন। তখনই কি করবে বুঝতে পারছিল না কথার পাচক মশাই। তারপরেই একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতে শুরু করে আর বলে, আজকে আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসিনি আপনাদের জন্য, আজকে আমার একটা কাছের মানুষকে বাঁচাতে হবে, আর তার জন্য এবি নেগেটিভের ব্লাড গ্রুপের রক্ত আমার দরকার। আপনাদের মধ্যে যদি কারোর থাকে এই গ্রুপের রক্ত, প্লিজ আমাকে সাহায্য করুন। কথাকে বাঁচাতে এই নতুন পদক্ষেপ দেখে সবাই অবাক হয়ে গেছে।